আজ ঈদের দিন, চারদিক খুশির আমেজ, নতুন কাপড়, মিষ্টি গান আর ঈদের সালামি। কিন্তু এই আনন্দের মাঝে বাইরে এক কোণে চুপচাপ বসে আছেন এক মানুষ, খয়ের মিয়া। বয়স হয়তো ৬০ কিংবা ৬৫। চোখে এক ধরনের শূন্যতা, মুখে অনিচ্ছার চাপ। আমার হাতে ক্যামেরা দেখে মুখ ফিরিয়ে নিলেন। জিজ্ঞেস করলাম, নামাজ পড়েছেন? বলল, হ্যাঁ পড়েছি। সকাল থেকে কিছু খেয়েছেন? চুপ। তারপর মাথা নাড়ালেন, না। আমি বললাম, চলুন গরুর গোশত দিয়ে ভাত খাবেন। তিনি বললেন, না, আমার ভাল লাগে না। তিনি ভাত কবে খেয়েছেন জানে না। নিজে পাহাড়ি জিনিস বিক্রি করে যা পায় তা দিয়ে দোকানে নানা জিনিস খেয়ে থাকেন, যতটুক পয়সা হয়। এক সময় তার সব ছিল, স্ত্রী, সন্তান, ঘরবাড়ি, জমি জামা। সেই সব কিছুই আজ হারিয়ে গেছে। স্ত্রী চলে গেছে একমাত্র মেয়ে সন্তান নিয়ে বহু আগেই। আপনজনেরা কেউ তাকে স্থায়ীভাবে জায়গা দিলেও এক দুদিন থাকার পর আবার এসে পড়েন রাস্তায়। তাই আপনজনরা তাকে তার মতো করে থাকতে দেয়। এজন্য তার সুখের জায়গা হয়ে উঠেছে এই রাস্তা, এই জনমানবের ভিড়ে একা থাকার গল্প। তার মধ্যে কোনো মানসিক ভারসাম্যহীনতা নেই। একজন সুস্থ সচেতন মানুষ, যিনি শুধু জীবনের অভিজ্ঞতা ও বিসর্জনের আজ নিঃসঙ্গ। অনেকবার চেষ্টা করেছি তার জীবনের গল্প জানতে, তিনি বলে না কিছুই, শুধু চোখে এক অজানা ইতিহাসের ভার। এই মানুষটা হয়তো আজ একা, কিন্তু তার গল্প বলে দেয় জীবন শুধু সুখের সংজ্ঞা নয়, ভুলে যাওয়া, ফেলে আসা আর বেঁচে থাকা নামও জীবন।